সুন্দরবন ভ্রমণের ইনফরমেশন আপনারা ইউটিউবের অনেক ভিডিও থেকে পেয়ে যাবেন। কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে কিছু জিজ্ঞাসা থেকে যায়। যেমন কেউ বলে ২৮০০ টাকা পার হেড, কেউ বলে ৩,০০০ টাকা পার হেড। কিন্তু কেন ২৮০০ আর কেন ৩,০০০? বাচ্চাদের কত লাগবে? আর কোথায় কোথায় ঘোরাবে? আর যেসব খাবার দেয় সেই সব খাবার রিপিট করে কিনা? এর সব উত্তর আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এই পিডিএফটি বুক করার সময় ওনারা আমাকে পাঠিয়েছিলেন। এই পিডিএফে সব প্রশ্নের উত্তর আছে, আপনারা পজ করে করে দেখতে পারেন। আর এই পিডিএফে যা যা ওনারা দিয়েছেন তা আদৌ দিয়েছেন কিনা সেটার প্রমাণ আমার ভিডিও থেকে আপনারা পাবেন। ফুল ডিটেলস ইনফরমেশন দেওয়ার আর ফুল প্রমাণ দেওয়ার জন্য ভিডিওটি ডে 1, ডে 2 আর ডে 3তে আমি ভাগ করে রেখেছি। এর সাথে ডে 1 ভিডিওটা আমি অ্যাটাচ করলাম। তো চলুন শুরু করা যাক। আমরা 7:42-এ শিয়ালদা থেকে ক্যানিং লোকালে উঠে পড়লাম, ঠিক যেমনটা বলা হয়েছিল। এবার ক্যানিং স্টেশন থেকে ওনারা আমাদের পিক আপ করে নিয়ে যায় সোনাখালি ঘাটে, যেখানে আমাদের লঞ্চ দাঁড়িয়েছিল। চলে এসেছি সোনাখালির জেটি ঘাটে। এখান থেকে যে যা লঞ্চে উঠে পড়বে। আমাদের লঞ্চটার নাম ছিল খান বাবা সাগর সঙ্গম ট্রাভেলার। আমরা যে সময় লঞ্চে উঠতে যাই সেই সময় খুব ভারী বৃষ্টি হচ্ছিল। আমরা কোনো রকমে লঞ্চে উঠে পড়ি। দেখুন চারিদিকে সেই কারণে প্লাস্টিকের কভার দেওয়া হয়েছে। আমরা এবার নিজে নিজে সিটে বসে পড়লাম। লঞ্চে ওঠার পরেই আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল লুচি, আলুর দম আর রসগোল্লা। খাবার খুবই সুস্বাদু ছিল। আর ভ্রমণকারীদের হেলথের কথা মাথায় রেখে খাবার করেছিল খুবই নর্মাল, কম রিচ, কম মশলাযুক্ত। ব্রেকফাস্ট খেতে খেতে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ভ্রমণের উদ্দেশ্যে। ততক্ষণ আমরা নিচে গিয়ে দেখে আসি বিশ্রামঘর ও রান্নাঘর। চলুন। নিচে এসে দেখি রান্নাঘরে আমাদের জন্য চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর কফি বানানো হচ্ছে, যা কিছুক্ষণ পরে আমাদের পরিবেশন করা হবে। চলুন বিশ্রাম ঘরে দেখা যাক। এই হচ্ছে বিশ্রাম ঘর। আপনারা বিশ্রাম নিতে চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারেন। আর জানলা দিয়ে আপনারা বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেখুন কি দারুণ লাগছে। চলুন এবার উপরে যাওয়া যাক। উপরে আসতেই দেখি আমাদের জন্য গরম গরম কফি আর চিংড়ি মাছ ভাজা দেওয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো ছিল খুবই সুস্বাদু। মাঝ নদীতে চলন্ত লঞ্চের বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর সুন্দর হাওয়া, তার সাথে 1 কাপ কফি আর চিংড়ি মাছ ভাজা। এই জন্য এক আলাদাই অনুভূতি, এক আলাদাই আনন্দ। আপনারা না এলে এটা কখনোই বুঝতে পারবেন না। অনেকটা পথ কাটিয়ে বৃষ্টি থামার পর আমাদের লঞ্চ এসে দাঁড়ালো গোসাবা ফেরিঘাটে। এখানে নেমেই আমরা রওনা দিলাম বেকন বাংলো দেখার উদ্দেশ্যে। দেখুন আশেপাশে আরো বোট এসে দাঁড়িয়েছে বেকন বাংলো যাওয়ার উদ্দেশ্যে। চলে এলাম বেকন বাংলোতে। এখানে পার হেড 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1880 থেকে 1900 সালের মধ্যে এটি নির্মাণ করেন। এটির উদ্দেশ্য ছিল সুন্দরবনের নদীপথে যাতায়াতকারী নৌকাদের পথ দেখানো আর বনরক্ষীদের জন্য থাকার ব্যবস্থা। বেকন কথার অর্থ দিক নির্দেশনার আলো। কিন্তু বাংলোটিকে খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। চারিদিকে সাজিয়ে গুছিয়ে, আপনারা তো দেখতেই পাচ্ছেন।
খুব ভালোভাবে বাংলোটিকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে অনেকের মুখে শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে এসেছিলেন। চলুন আর বেশি কিছু না বলে আপনাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখানো যাক। বেকন বাংলো থেকে ফিরে এসে আমরা লঞ্চে আবার চেপে পড়লাম। লঞ্চে চাপার কিছুক্ষণ পর আমরা লাঞ্চের জন্য বসে পড়লাম। দেখা যাক লাঞ্চে আমাদের কি কি খাওয়ানো হয়েছে। প্রথমেই দিয়েছিল গরম গরম ভাত, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো ছিল এইসব খাবারগুলো। তারপর দিয়েছে পাতিনেবু। এবার এসে গেছে গরম গরম বেগুনি ভাজা। বেগুনি ভাজা ছিল পুরো খাস্তা। এবার দিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা এতটাই সুস্বাদু ছিল যে পুরো ভাতটা মুড়ি ঘন্ট দিয়ে খাওয়া যেত। এটা হচ্ছে পুঁই ইলিশ, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, এটাও ভালোই লাগছিল। এবার দিয়েছে ধনিয়া ভেটকি, মাছের কোয়ালিটি খুবই ভালো ছিল। এরপর চলে এসেছে ইলিশ উৎসবের ইলিশ ভাপা। পাতে পড়তেই একটা আলাদা রকম গন্ধ, এ যেন খাবার স্বাদকে আরও অনেকটা বাড়িয়ে দিল। শেষ পাতে দিয়েছে আমের চাটনি আর পাঁপড়। এটা খেয়ে লাঞ্চের আজকের মতো সমাপ্তি ঘটালাম। লাঞ্চ সেরে আমরা চলে এসেছি বিশ্রাম ঘরে বিশ্রাম নিতে, কেননা কিছুক্ষণ পর আমাদের যেতে হবে সজনেখালি, তাই সবাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। চলে এসেছি সজনেখালি। এই বোট থেকে সবাই নেমে পড়েছে। এখানে নাকি বাঘ মামার দেখা পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে খুব একটা দেখা যাবে না। শীতকাল হলে একটু হলেও চান্স ছিল। তাও যাওয়া যাক, কপাল ভালো থাকলে দেখা হতেও পারে। অরিজিনাল বাঘ মামার দেখা না পেলেও আমাদের ওয়েলকামের জন্য দাঁড়িয়ে আছে মাটির তৈরি একটা স্ট্যাচু বাঘ মামা। যাই হোক, কিছু তো দেখা পেয়েছি। চলুন পুরো জায়গাটা ঘুরে দেখানো যাক। বর্ষার কারণে সেই রকম কিছু অরিজিনাল আমরা দেখতে পাইনি। ওই সুন্দরভাবে সাজানো যে স্ট্যাচুগুলো আছে সেইগুলো দেখে মনটাকে ভোলানোর চেষ্টা করলাম। এখানে কী কী প্রজাতির জীবজন্তু আছে এগুলো সব নিয়ে আলোচনা করছিল, আর বলছিল যে কীভাবে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা ভালোভাবে দেখা যায়। ওয়াচ টাওয়ারের উপরে উঠে আমরা শুধু গাছই দেখলাম, আর কিছু দেখতে পাইনি। কী কী প্রজাতির গাছ আছে সেইগুলো এখানে আলোচনা করছিল। তবে এখানে একটা অরিজিনাল কুমির দেখতে পেয়েছি। সুন্দরবনের পুরো ম্যাপটা আমাদের কাছে আলোচনা করছিল, কোথায় কি আছে, কিভাবে আছে, সব কিছুই বলছিল। এগুলো হচ্ছে সুন্দরী গাছ, আর এইগুলো কালো কালো নিচে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব সুন্দরী গাছ বেরিয়েছে। আবার আমরা লঞ্চে ওঠার জন্য ঘাটে ফিরে এলাম।
সেখান থেকে আমাদের পৌঁছে দেয় পাখিরালয় ঘাটে। পাখিরালয় ঘাটে গাড়িতে করে পৌঁছে দিল আমাদের হোটেলে। হোটেলটা আমরা ভালো পেয়েছিলাম। হোটেল মালিকেরও ব্যবহার ছিল ভালো। উনি সমস্ত রকম ব্যবস্থা আমাদের জন্য করে রেখেছিলেন। আমরা ওনার কাছে চাবি নিয়ে আমাদের রুমে চলে গেলাম। চলুন হোটেলের রুমগুলো কেমন ছিল দেখানো যাক। আমরা টোটাল 8 জন ছিলাম। 4 জন করে দুটো রুম নিয়েছিলাম। দুটো রুমে ছিল দুটো করে বেড। এক একটা বেডে অনায়াসে 3 জন শুতে পারবে। এবার আপনাদের বাথরুমটাও দেখানো যাক। বাথরুমটাও ছিল পুরো ক্লিন। ভিডিওতে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। ওনারা সন্ধেবেলা আমাদের জন্য রুমে দিয়ে গেলেন চিকেন পকোড়া আর গরম গরম চা। তার সাথে মনোরঞ্জনের জন্য রাখা হয়েছিল ঝুমুর নাচের অনুষ্ঠান। চলুন এবার দেখা যাক ডিনারে কি কি দেওয়া হয়েছে। ডিনারে ছিল মাটন, সবজি, আলু ভাজা, স্যালাড আর মিষ্টি। আর হ্যাঁ, আমাদের ফ্যামিলির কেউ রাত্রেবেলা ভাত খাবে না বলে ওনারা আমাদের জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছিলেন। তো ভিউয়ার্স, ডে 1 এর ভিডিও এই পর্যন্তই। এবার দেখা হবে ডে 2 ভিডিওতে। বাই বাই।